হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আমার স্পেশাল অ্যাপারেল প্রোডাক্টের ফায়ার ফাইটিং স্যুটের যে লেকচারটা ছিল সেটার পরবর্তী অংশটা আজকে আমরা এই মুহূর্তে রেকর্ডিং করব এবং সেটা আশা করি খুব শীঘ্রই আপনাদের সাথে চলে আসবে। আসলে এই লেকচারটা আসলে আমরা অলরেডি মানে ক্লাসরুমে আমরা করেছি, হ্যাঁ। তো যেহেতু ফ্যাসিলিটিসের অভাবের কারণে আমরা হয়তো এটা রেকর্ড করতে পারিনি, তো আজকে রেকর্ড করছি। সো ডোন্ট গেট কনফিউজ যে এটা নতুন কোনো লেকচার না, এটা পুরোনো লেকচারটাই আরেকবার করে দেওয়া হচ্ছে, হ্যাঁ। আচ্ছা, তো আমরা হচ্ছে গত লেকচারে আসলে মানে প্রক্সিমিটি স্যুট সম্পর্কে মানে ফায়ার ফাইটিং স্যুট কি সে সম্পর্কে জেনেছিলাম। ফায়ার ফাইটিং স্যুটের আসলে কাজ কি, কীভাবে আসলে ফায়ার ফাইটিং স্যুটটা আসলে ইভলভ করে এই পর্যন্ত মডার্ন যে ফায়ার ফাইটিং স্যুটটা আসলে আমরা দেখে থাকি সেটা আসলে সেই পর্যন্ত কীভাবে এসেছে, দেখে কীভাবে কাজ করে, এটার টাইপসগুলো কী কী, হ্যাঁ। আমরা জেনেছিলাম রেসপিরেটরি প্রোটেকশন, প্রক্সিমিটি প্রোটেকশন, এইসব সম্পর্কে জেনেছিলাম। প্রক্সিমিটি স্যুট আসলে কীভাবে কী কাজ করে, প্রক্সিমিটি স্যুটের আসলে কম্পোনেন্টসগুলো কী কী, একটা ফায়ার ফাইটিং স্যুটের কম্পোনেন্টসগুলো কী কী, এইসব বিভিন্ন জিনিস সম্পর্কে আসলে আমরা জেনেছিলাম। তো ওই লেকচারটাই আসলে আমাদের আরেকটু কিছু যেগুলো বাকি আছে সেগুলো সম্পর্কে আরেকটু আমরা আলোচনা করবো, হ্যাঁ। ওকে, তো বড় করে দিচ্ছি, দেখা যাচ্ছে, রাইট? ওকে, তো এই পর্যন্ত আমরা পড়েছিলাম, তাই না? প্রক্সিমিটি প্রোটেকশন আসলে মানে কী কী আমরা একটা প্রক্সিমিটি স্যুট যখন আমরা তৈরি করি তখন সেটা আসলে কম্পোনেন্টসগুলো কী কী হয়, হ্যাঁ। অ্যালুমিনাইজড হুড থাকে, হুড বা একটা কী বলে হেলমেট থাকে, কভার উইথ নেক শার্ট, হ্যাঁ। নেক শার্টের সাথে আমরা বলেছিলাম নেক শার্ট হচ্ছে যে কাঁধের কাছে যে মানে কাঁধটা যে ঢাকা, ঘাটটা যে ঢাকা, সেই জিনিসটাকে আমরা নেক শার্ট বলি, তাই না? এরপরে অ্যালুমিনাইজ জ্যাকেটস এবং প্যান্টস থাকে, যেটার মধ্যে আবার ভ্যাপার ব্যারিয়ার এবং ইনসুলেটেড লাইনার থাকে, তাই না? অ্যালুমিনাইজ গ্লোভস থাকে, অ্যালুমিনাইজ প্রক্সিমিটি বুটস থাকে, সেলফ কন্টেইন ব্রিদিং অ্যাপারেটাস, যেটা হচ্ছে অক্সিজেন ডেফিসিয়েন্ট যেসব সিচুয়েশন তৈরি হয় সেখানে আর কি আমাদেরকে ফায়ার ফাইটারদেরকে শ্বাস নিতে, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখতে সহায়তা করে। এটা একটা আমরা দেখেছিলাম যে কম্প্রেসড এয়ার বটল টাইপের, তাই না? সেটার মধ্যে মানে একটা সিলিন্ডারের মধ্যে আসলে কম্প্রেসড এয়ার বা ব্রিদেবল অক্সিজেন আসলে সেখানে স্টোর করে রাখা হয়, সেটা তাদের কাঁধে নিয়ে ঘুরতে হয় এবং সেখান থেকে আসলে নিঃশ্বাস নিতে হয়, হ্যাঁ। শ্বাস প্রশ্বাস কার্যক্রম চালাতে হয়। ওকে, তো আমরা আসলে পরবর্তীতে চলে যাচ্ছি, হ্যাঁ। তো প্রক্সিমিটি স্যুটের বাকি অংশটা আমরা দেখছি। তো প্রক্সিমিটি স্যুটের ফার্স্টেই দেখেন স্যুট, দেন কলার, স্লিভস, ফ্রন্ট, ফাস্টেনার। ওকে, স্যুটটা কি আমাদের দেখেন, দ্য আউটার সার্ফেস অফ দ্য প্রক্সিমিটি স্যুট ইজ মেড বাই মিরর পলিশড অ্যালুমিনিয়াম ফিনিশড, হ্যাঁ। আমরা যে স্যুটটা আসলে করি, ডান দিকের বা বাম দিকের দুইটা ছবিই দেখেন খুব মানে বুঝাই যাচ্ছে মানে অ্যালুমিনিয়াম টাইপের কিছু দিয়ে আসলে, তাই না? অ্যালুমিনিয়াম ফিনিশ যেটা সেটা বুঝাই যাচ্ছে, খুব চকচকে করছে, তাই না? তো এই আউটার সারফেসটা প্রক্সিমিটি স্যুটের আউটার সারফেসটা কিন্তু একটা মিরর পলিশড অ্যালুমিনাইজ যে ফিনিশ সেটা ব্যবহার করেই কিন্তু করা হয়, হ্যাঁ। মিরর পলিশ বলতে আসলে কি বোঝায়, এটা মানে এমনভাবে তৈরি করা হয় যে মানে দেখতেই পাচ্ছেন যে আয়নার মতো খুব চকচক করছে, হ্যাঁ। তো এই চকচকে কী বলে, এই চকচকে ব্যাপারটার কারণেই কিন্তু আসলে সে খুব সহজেই হিটটাকে সে রিফ্লেক্ট করতে পারে, হ্যাঁ। আমরা কিন্তু জেনেছিলাম যে অ্যালুমিনিয়াম স্টিল ফিনিশটা কিন্তু অ্যাবাউট 90% হিট সে খুব সাকসেসফুলি রিফ্লেক্ট করতে পারে, হ্যাঁ। আচ্ছা, দেন হচ্ছে কলার। দ্য কলার ইজ ডিজাইন টু বি টুয়াইস দ্য ওয়েট ইন দ্য রেয়ার অ্যাজ ইন দ্য ফ্রন্ট। মানে আমরা যে মানে প্রক্সিমিটি স্যুটের যে কলারটা থাকে, এটার কলারটার কিন্তু হাইটটা কিন্তু আসলে পিছনে কিন্তু প্রায় 2 গুণ হয়, হ্যাঁ। সামনের দিকের চেয়ে পিছনের দিকে প্রায় 2 গুণ হয়, হ্যাঁ। আচ্ছা, এটা আসলে মানে তাদের নেকটাকে যেন খুব ভালোভাবে আসলে প্রোটেকশন দিতে পারে সেজন্য আসলে তৈরি করা হয়। আর এছাড়াও আমরা কিন্তু মাথা কিন্তু মানে কী বলে, মুখমণ্ডলটা কিন্তু সামনের দিকেই নাড়াই, তাই না? পিছনের দিকে তো আর আমাদের মুখমণ্ডল নাই, রাইট? ওখানে তো আর নাড়াই না। ওকে, দেন স্লিভস, দ্য স্লিভস অফ দ্য কোট আর ডিজাইন টু অ্যাক্ট অ্যাজ জিপার ভেন্ট ওপেনিং ইন পিট, হ্যাঁ। তো আমাদের যে স্লিভগুলো সেগুলোও কিন্তু মানে এমনভাবেই তৈরি করা হয় যেন আমাদের হাতটাকে সে খুব ভালোভাবে হিট থেকে, হ্যাঁ, খুবই মানে কী বলবো, হিট, আমরা জানি যে প্রক্সিমিটি স্যুট কিন্তু প্রায় 600 ডিগ্রি ফারেনহাইট, ইটস আ হিউজ টেম্পারেচার। এই টেম্পারেচারেও কিন্তু সে ফায়ার ফাইটারদেরকে প্রোটেকশন দিতে সক্ষম, হ্যাঁ। তো সেই অবস্থাতেও যেন আমাদের হাতগুলোকেও সে ভালোভাবে কী বলবো প্রোটেকশন দিতে পারে, হ্যাঁ। সেই জন্য কিন্তু এটাকে এমনভাবে ডিজাইন করা হয় যেন সে একটা জিপার্ড ভেন্ট ওপেনিং অ্যান্ড পিট, হ্যাঁ, এরকম একটা ফ্যাসিলিটি সে আমাদেরকে প্রোভাইড করতে পারে, হ্যাঁ। ফ্রন্ট ফাস্টেনার,
The coat is opened and closed by both a backway zipper covered with velcro closer. আচ্ছা, মানে স্যুটের সামনের দিকে কিন্তু একটা জিপার থাকে বা চেইন যেটাকে আমরা সাধারণত বলে থাকি, জিপার থাকে। এই জিপারটা দিয়েই মানে জিপারটা উঠিয়ে নামিয়ে কিন্তু আমরা আসলে কী বলে প্রক্সিমিটি স্যুটটাকে পরি বা খুলে ফেলি, তাই না? আর এই জিপারের উপর কিন্তু একটা ক্লোজার থাকে যে হচ্ছে এই জিপারটাকে ঢেকে রাখতে সাহায্য করে। কেন? কারণ এই জিপারের মধ্য দিয়েও কিন্তু আমাদের হিট পাস করতে পারে, তাই না? তো জিপারটাকে যেন এই মিরর টাইপের যে একটা কোটিং, মিরর পলিশ যে অ্যালুমিনিয়াম ফিনিশ, সেটা দিয়ে যেন ঢেকে রাখা যায়, সেজন্যই কিন্তু এখানে একটা ভেলক্রো ক্লোজার থাকে। তো এর ফলে কী হয়, হিটটা খুব সহজেই সে হচ্ছে কী বলে রিফ্লেক্ট করে দিতে পারে। Okay. So there are basically three types of proximity suit. কি proximity suit সেটা আমরা দেখে নিই। Approach suit, rescue suit and entry suit. আচ্ছা, মানে টেম্পারেচারের বেসিসে আসলে এই স্যুটগুলোকে কী বলা হয়, ক্লাসিফাই করা হয়েছে। তো অ্যাপ্রোচ স্যুট দিয়ে আমরা মোটামুটি হিট প্রোটেকশন পাই কত ডিগ্রি ফ্যারেনহাইট পর্যন্ত? দেখেন, মোটামুটি 200 ডিগ্রি ফ্যারেনহাইট পর্যন্ত। রেস্কিউ স্যুটে সেটা হচ্ছে 700 ক্লিন স্যুট, যেটা 700 ডিগ্রি ফ্যারেনহাইট পর্যন্ত আমরা পেয়ে থাকি। হ্যাঁ, আচ্ছা, এন্ট্রি স্যুটে কি? এন্ট্রি স্যুটেও মোটামুটি আমরা 700 ডিগ্রি ফ্যারেনহাইট পর্যন্ত আসলে একটা কী বলে একটা প্রোটেকশন পেয়ে থাকি, বাট 600 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সে ভালোই সার্ভিস দেয়। হ্যাঁ, আর 700 ডিগ্রি সেলসিয়াস না, কেন ফ্যারেনহাইট, 700 ডিগ্রি ফ্যারেনহাইট পর্যন্ত সে শর্ট টাইমের জন্য সে সার্ভিস দেয় ভালো। এনিওয়ে, কি লেখা আছে দেখেন, অ্যাপ্রোচ স্যুট ইউজড ফর ওয়ার্ক উইথ আ জেনারেল এরিয়া অফ হাই টেম্পারেচার সাচ এস স্টিল মিলস। অ্যাপ্রোচ স্যুটটা আসলে আমরা স্টিল মিলের জন্য ব্যবহার করি। স্টিল মিলে দেখবেন যে ওখানে কিন্তু টেম্পারেচার প্রচুর হাই হয়। হ্যাঁ, স্টিল গলানোর জন্য কিন্তু তারা প্রচুর পরিমাণে প্রচুর টেম্পারেচার আসলে উঠাতে হয়। হ্যাঁ, টেম্পারেচার খুব বেশি উঠাতে হয়। তো সেজন্য কিন্তু সেখানে অবশ্যই স্পেশাল আমার স্যুট দরকার হয়। তো হ্যাঁ, তো সেখানে আসলে আমরা অ্যাপ্রোচ স্যুটটা ব্যবহার করে থাকি। দেন আছে আমাদের রেস্কিউ স্যুট। রেস্কিউ স্যুট কোথায় আমরা ইউজ করি? এয়ারক্রাফট রেস্কিউ অ্যান্ড ফায়ার ফাইটিং। মানে এয়ারক্রাফটের রেস্কিউ কিন্তু মানে আমরা কিন্তু একদম শুরুতেই, মানে এই চ্যাপ্টারের একদম শুরুতেই কিন্তু আমরা কথা বলেছিলাম যে এয়ার ফাইটার যে বলছি আমরা, মানে এয়ারক্রাফট যখন একটা অ্যাক্সিডেন্ট ঘটে, একটা এয়ারক্রাফটে যখন অ্যাক্সিডেন্ট ঘটে এবং আগুন ধরে যায়, এয়ারক্রাফটের ফুয়েলে যখন আগুন ধরে যায়, ফুয়েল কিন্তু মানে বিশাল একটা টেম্পারেচার আসলে ওই ফায়ার কিন্তু বিশাল একটা টেম্পারেচার আসলে উৎপন্ন করে। হ্যাঁ, সেই বিশাল টেম্পারেচারে সেফটির জন্য অবশ্যই আমাদের স্পেশাল এক ধরনের স্যুট দরকার, তাই না? তো সেখানে আসলে আমরা এই রেস্কিউ স্যুটটাকে আমরা ব্যবহার করি। হ্যাঁ, রেস্কিউ স্যুটটাকে ব্যবহার করি। আর এন্ট্রি স্যুটটা আমরা কোথায় ব্যবহার করি? যেখানে আসলে মানে একদম টোটাল ফ্লেম এনগলফমেন্টের প্রয়োজন হয়। হ্যাঁ, যেখানে আমাদের টোটাল ফ্লেম এনগলফমেন্টের প্রয়োজন হয়, সেখানে হচ্ছে আমরা এন্ট্রি স্যুটটা ব্যবহার করি। মোস্ট কমনলি মেড অফ জিটেক্স অ্যান্ড নট অ্যালুমিনাইজড। হ্যাঁ, এন্ট্রি স্যুটগুলো আসলে বেশিরভাগই আসলে জিটেক্স থেকে তৈরি হয়, বাট অ্যালুমিনাইজড খুব একটা না। আচ্ছা, ওকে, ম্যাটেরিয়ালস দ্যাট ইউজড ফর প্রক্সিমিটি স্যুটস। প্রক্সিমিটি স্যুটস আসলে আমরা কী কী ম্যাটেরিয়ালস ইউজ করি দেখি। Proximity suits are made up of fire-resistant fiber, mainly aramids such as Nomex and Kevlar. PBI fibers তো ব্যবহার করা হয়। ওকে, তো আমরা কিন্তু মানে ম্যানমেড ফাইবারে কিন্তু আমরা একটা ফাইবার সম্পর্কে পড়েছিলাম, অ্যারামিড ফাইবার, তাই না? অ্যারামিড ফাইবার সম্পর্কে আমরা পড়েছিলাম। অ্যারামিড ফাইবারের বেশ কিছু টাইপস আছে, মেটা-অ্যারামিড, প্যারা-অ্যারামিড। সেগুলোর মধ্যে আবার একটা টাইপস আছে যে মানে সেগুলোর আবার সাব টাইপস আছে। হ্যাঁ, সেগুলোর মধ্যে একটা হচ্ছে আমাদের নোমেক্স ফাইবার, একটা হচ্ছে কেবলার ফাইবার, তাই না? তো এই নোমেক্স ফাইবার এবং কেবলার ফাইবার এরা কিন্তু মানে অনেক টেম্পারেচারেও তাদের পারফরমেন্সটাকে খুব ভালোভাবে বজায় রাখতে পারে। হ্যাঁ, উইথস্ট্যান্ড করতে পারে। তো সেই জন্যই কিন্তু আমরা এই প্রক্সিমিটি স্যুটে আমরা এই নোমেক্স ফাইবার, কেবলার ফাইবার ব্যবহার করি। হ্যাঁ, বেনজেমাইডাজোলটাও ব্যবহার করি, পিবিআই, যেটা হচ্ছে যেটা কী বলে, যেটা ডায়ামিটার অলমোস্ট লেস দেন 10 মাইক্রনস। ওকে, outer layer of flame resistant fabric would not be destroyed easily through charring or melting. হ্যাঁ, ফায়ার ফাইটার রেজিস্ট্যান্স যে ক্লথগুলো আমরা ব্যবহার করি, এটার মানে
আউটার লেয়ার যে ফেব্রিকটা ইউজ করা হয় এটা যদি এতে যদি খুব সহজেই আগুন ধরে যায় তাহলে তো আমার মানে আমার যে ফাংশনটা আসলে আমি চাচ্ছি, যে ফ্যাসিলিটিটা আসলে চাচ্ছি, সেই ফ্যাসিলিটি বা সেই ফাংশনটা কিন্তু সেই পারপাসটা কিন্তু সে সার্ভ করতে পারছে না, তাই না? তো অবশ্যই আমাকে এমন ধরনের ফেব্রিক ইউজ করতে হবে যেটা হচ্ছে ফ্লেম রেজিস্ট্যান্স। আউটার লেয়ারে আমাদেরকে ফ্লেম রেজিস্ট্যান্ট ফেব্রিক ব্যবহার করতে হবে, যেটা খুব ইজিলি ডিস্ট্রয়েড হবে না থ্রু কার্বনের মাধ্যমে, চারিং এবং মেল্টিংয়ের মাধ্যমে। দেন কি, fire retardancy will last at least few seconds in a flashover situation before catching a fire. আচ্ছা, ফ্ল্যাশওভার বলতে আসলে আমরা কি বলছি, মানে ধুম করে যে আগুন ধরে যায় না অনেক সময় ধাপ করে, সেটাকে আসলে বলছি। তো এই ধরনের সিচুয়েশনে অ্যাটলিস্ট সে কয়েক সেকেন্ড আমাকে সময় দিবে, যেন মানে কী বলে, ফায়ার ফাইটাররা যেন একটু নিজেদেরকে কিছুটা হলেও আসলে সেভ করতে পারে। হ্যাঁ, এই টাইপের সিচুয়েশনগুলো আসলে খুবই খুবই কী বলবো, মানে আনপ্রেডিক্টেবল। হ্যাঁ, তো এখানে আসলে ধারণা করতে পারি না যে আসলে কে বাঁচবে কে মরবে, বাট স্টিল আমরা এমন একটা ফায়ার রিটার্ডেন্ট ফেব্রিক আসলে এক্সপেক্ট করি যে আসলে অ্যাটলিস্ট কিছুটা সেকেন্ড হলেও আমাদেরকে সময় সে এনে দিতে পারবে, যার মাধ্যমে আমরা হয়তো নিজেদেরকে সেভ করতে পারি। ফার্দার ইট ইজ সেলফ এক্সটিংগুইশিং, মানে কি, মানে হচ্ছে নিজে থেকেই যেন আগুনটা নিভে যায় এমন এক ধরনের ফেব্রিক আসলে আমরা ব্যবহার করতে হয় এই ফায়ার ফায়ার প্রক্সিমিটি স্যুট বলেন বা ফ্লেম রিটার্ডেন্ট ফেব্রিক বলেন, এইসব ক্ষেত্রে। ওকে, তো আমরা এখানে দেখলাম যে ম্যাটেরিয়ালস দ্যাট আর ইউজড ফর প্রক্সিমিটি স্যুটস তৈরিতে আসলে আমরা কী কী ম্যাটেরিয়ালস ব্যবহার করি, হ্যাঁ, কী ফাইবার ব্যবহার করি, কী ধরনের ফেব্রিক আমরা ব্যবহার করি, বা কী সেই ফেব্রিকটা আসলে আমাদের কী বলে, আমরা সেই ফেব্রিকটা থেকে আসলে কী এক্সপেক্ট করি, হ্যাঁ, এই সমস্ত জিনিসগুলো আমরা জানলাম। নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। ওকে, 3 layers of the equipment. আচ্ছা, আমরা যে ফ্লেম রিটার্ডেন্ট ফেব্রিক ফায়ার ফাইটার স্যুট আসলে আমরা ব্যবহার করি, হ্যাঁ, যে ফায়ার ফাইটার স্যুটটা আমরা ব্যবহার করি এটা আসলে ইউজুয়ালি 3 লেয়ারের হয়। হ্যাঁ, 3টা লেয়ার, এর মধ্যে আসলে 3টা লেয়ারের মধ্যে থাকে ইউজুয়ালি। তো সেই 3টা লেয়ার সম্পর্কে আমরা একটু দেখি। আউটার শেল, ময়েশ্চার ব্যারিয়ার, থার্মাল আর ময়েশ্চার ব্যারিয়ার, আর একটা হচ্ছে ইনার লেয়ার বা আউটার লেয়ার, মিডল লেয়ার আর ইনার লেয়ার। ওকে, তো আউটার লেয়ার কি, আউটার শেলে কী লেখা আছে দেখেন, অ্যাডভান্সড নোমিক্স কেভলার ব্লেন্ড in a ripstop weave having aluminized finished and also having puncture resistance. হ্যাঁ, আমরা কী ধরনের ফাইবার এখানে ব্যবহার করি, অ্যারামিড ফাইবার। কোন টাইপের অ্যারামিড ফাইবার, নোমেক্স অথবা কেভলার ব্লেন্ডেড যেসব ফাইবারগুলো আছে সেগুলো ব্যবহার করি। কী টাইপের উইভে ব্যবহার করি, রিপস্টক উইভ। হ্যাঁ, আচ্ছা, এর উপরে আবার কিসের ফিনিশ দেওয়া থাকে, অ্যালুমিনাইজড ফিনিশ, এবং পাংচার রেজিস্ট্যান্স যেন সে হয় সেই বিষয়টাও আমরা নিশ্চিত করে থাকি, সেটাও আমরা অ্যানশিওর করে থাকি। হ্যাঁ, পাংচার রেজিস্ট্যান্ট হতে হবে আমাদের আউটার শেলকে, অবশ্যই পাংচার রেজিস্ট্যান্ট হতে হবে, আদারওয়াইজ কিন্তু সে কী বলবো, মানে গুতা টুতা খেয়ে ফুটে হয়ে যাবে, তাই না, ছিঁড়ে যেতে পারে, এরকম একটা সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে কিন্তু আমাদের যে মেইন যে পারপাস, অর্থাৎ ফায়ার থেকে হিউম্যান বডি প্রোটেক্ট করা, সেটা কিন্তু আসলে আমরা পাবো না। হ্যাঁ, আচ্ছা, তো নেক্সটে কি আছে, থার্মাল অ্যান্ড ময়েশ্চার ব্যারিয়ার, বা যেটাকে আমরা মিডল লেয়ার বলেও আসলে চিনে থাকি। হ্যাঁ, তো এখানে কী বলা আছে দেখেন, থার্মাল লেয়ার প্রোটেক্টস আস ফ্রম হিট, মানে অবশ্যই থার্মাল লেয়ার নামটা শুনে আমরা বুঝতে পারছি আমাদেরকে হিট থেকে প্রোটেক্ট করে, বা থার্মাল, তাই না, হিট থেকে আমাদের প্রোটেক্ট করে। অ্যান্ড দ্য ময়েশ্চার ব্যারিয়ার কিপস মোস্ট ময়েশ্চার আউট। দেখেন, ফায়ার ফাইটাররা যখন একটা স্যুট পরে আসলে তারা যখন কাজে যায়, হ্যাঁ, এটা কিন্তু মানে মানে কী বলবো, খুবই ভারী একটা কাপড়, এবং মানে এর ভিতরে কিন্তু তারা মানে খুব একটা আরামদায়ক একটা সিচুয়েশন কিন্তু থাকে না। হ্যাঁ, তারা কিন্তু বেশ গরমের মধ্যে থাকে, ভিতরটাও কিন্তু খুব গরম হয়ে থাকে। হ্যাঁ, বাইরের টেম্পারেচার হয়তো মানে প্রক্সিমিটি স্যুট, মানে তখন তারা যখন খুব কাছে যায় আগুনের, তার চাইতে হয়তো ভিতরের টেম্পারেচার কিছুটা কম, অবশ্যই কম হবে, কারণ আদারওয়াইজ তাদের স্কিনে পুড়ে যেত, কিন্তু ভিতরেও কিন্তু একটা ভালো একটা হিট থাকে। হ্যাঁ, তো সেই হিটের মাধ্যমে কিন্তু তারা ঘেমেও যায়। হ্যাঁ, তো এই ঘামটা যদি ভিতরেই থেকে
থেকে যায় কোনো কারণে, মানে সম্পূর্ণ ঘামটাই যদি ভিতরে থেকে যায়, তাহলে কিন্তু খুবই আনকমফোর্টেবল একটা সিচুয়েশন একটা তৈরি হবে, তাই না? একদম বদ্ধ একটা সিচুয়েশন তৈরি হবে। তখন কিন্তু তারা কমফোর্টেবলি, মানে এমনিতেও খুব একটা কমফোর্টেবল থাকে না তারা, যাই হোক মানে অতটা ভালোভাবে কিন্তু তারা তাদের কাজটা করতে পারবে না ফায়ার ফাইটাররা। হ্যাঁ, তো সেই জন্য আমাদেরকে একটা ময়েশ্চার ব্যারিয়ার ব্যবহার করতে হয়। সেই ময়েশ্চার ব্যারিয়ারের কাজ কি? সে হচ্ছে এই যে ঘামটা যে হয়, হ্যাঁ, যে ভিতরের যে ময়েশ্চারটা উৎপন্ন হয়, সেই ময়েশ্চারটা যেভাবেই পারুক সে বের করে দেয়। হ্যাঁ হ্যাঁ, সম্পূর্ণ ময়েশ্চার আসলে বের করা সম্ভব হয় না, তবুও মানে যতটুকু পারা যায়, বা মানে এই যে দেখেন লেখা আছে কিপস মোস্ট ময়েশ্চার আউট। হ্যাঁ, ওকে। তো এই থার্মাল এবং ময়েশ্চার ব্যারিয়ারটা আসলে তৈরি হয় কী দিয়ে দেখি? পিটিএফি ফিল্ম এবং ট্রাই প্রোটেক্ট মেমব্রেন। হ্যাঁ, ট্রাই প্রোটেক্ট মেমব্রেন, এই দুইটা জিনিস দিয়ে আমাদের হচ্ছে কী বলে এই থার্মাল অ্যান্ড ময়েশ্চার ব্যারিয়ারটা ব্যবহার করা হয়। হ্যাঁ, তো এই মেমব্রেনে, ট্রাই প্রোটেক্ট মেমব্রেনের আসলে পোরগুলো আসলে যে পোর বলতে আসলে কী বুঝি আমরা? ছোটো ছোটো ছিদ্র, তাই না? এই পোরগুলো আসলে ঠিক কত সাইজ কত হয়, হ্যাঁ, পোরগুলোর ডায়ামিটার আসলে কত হয় সেটা এখানে লেখা আছে। দেখেন 0.01 to less than 1 মাইক্রন। হ্যাঁ, তার মানে বোঝাই যাচ্ছে খুবই ছোটো ছোটো পোর, তাই না? containing 1.4 billion tiny holes per square centimeter. ওয়াও, ওয়াও, তাই না? এই ছোটো ছোটো পোর কয়টা থাকে দেখেন? পার স্কোয়ার সেন্টিমিটারে প্রায় 1.4 বিলিয়ন টাইনি হোলস থাকে। ওয়াও, হিউজ নাম্বার, রাইট? আচ্ছা, দেন এনিওয়ে এটা শেষ করলাম আমরা। দেন কি আসছে আমাদের? ইনার লেয়ার। আচ্ছা, থার্মাল লিনিয়ার ফেস ক্লথ মেড আপ অফ উল। হ্যাঁ, তো মানে আমাদের ইনার লেয়ারে আসলে আমরা কী টাইপের ফেব্রিক ব্যবহার করি? উল দিয়ে তৈরি করা একটা ফেস ক্লথ আসলে আমরা ব্যবহার করি। দিস লেমিনেটেড ফেব্রিক্স অ্যালাউ ওয়াটার ভ্যাপার টু ডিসফিউজ থ্রু বাট প্রিভেন্ট পেনিট্রেশন অফ লিকুইড ওয়াটার। আচ্ছা, এটা আসতেছি আমরা আসলে মানে আমাদের এই যে ফেব্রিকটা আসলে আমরা ব্যবহার করি, হ্যাঁ, সেটা আসলে ঠিক কীরকম হয় ইনার লেয়ারে? হ্যাঁ, সে কী করে? সে কিন্তু আসলে একটা লেমিনেটেড ফেব্রিক, যেটা কী করে? সে কিন্তু আসলে ওয়াটার ব্যাপারটাকে বাইরে চলে যেতে সাহায্য করে, বাট বাইরে থেকে কোনো ধরনের লিকুইড ওয়াটার আসলে আসতে সে বাধা দেয়। হ্যাঁ, দিস ওয়েটস জাস্ট 2.5 kg and is 60% more effective in preventing second and third degree burns. ওকে, সেকেন্ড অ্যান্ড থার্ড ডিগ্রি বার্নস বলতে আমরা কী বুঝি? সেকেন্ড অ্যান্ড থার্ড ডিগ্রি বার্নস হচ্ছে মানে ওই যে কী বলবো, অনেক বেশি পুড়ে যায় না? ওই যে আমরা অনেক সময় শুনি না যে 60% পুড়ে গেছে, 70% পুড়ে গেছে, এগুলো আসলে থার্ড ডিগ্রি বার্ন। তো এরকমই মানে কী বলে, পুড়ে গেছে ঠিক কতটুকু, কত ডেঞ্জারাসলি আসলে পুড়ে গেছে সেটার একটা ভাগ ক্লাসিফিকেশন আসলে করা হয়, ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি। হ্যাঁ, তো এই যে আমরা যে ফায়ার ফাইটার স্যুট নিয়ে এতক্ষণ কথা বললাম, এটার ওয়েট মোটামুটি 2.5 কেজির মতো হয়ে থাকে এবং সে প্রায় 60% এফেক্টিভ কিসের ক্ষেত্রে? সেকেন্ড ডিগ্রি এবং থার্ড ডিগ্রি যে বার্নগুলো হয় সেগুলো প্রোটেক্টের ক্ষেত্রে। ওকে, থার্মাল রেজিস্ট্যান্স অ্যান্ড ভ্যাপার পারমেবিলিটি। তো আমরা আসলে দেখতে পাচ্ছি যে মানে আমাদের যে ফেব্রিকগুলো, যে ফায়ার ফাইটার স্যুটটা আসলে আমরা ব্যবহার করি, সেটা আসলে ঠিক কতটুকু থার্মাল রেজিস্ট্যান্স এবং সেটার ভ্যাপার পারমেবিলিটিটা আসলে ঠিক কতটুকু, হ্যাঁ, সেইটা আমরা আসলে দেখতে পাচ্ছি। তো এটার অবজেক্টিভটা আমরা তো মানে ফার্স্ট লাইন আসলে অবজেক্টিভ থাকে আছে, অবজেক্টিভটা আমরা অলরেডি বুঝতে পারতেছি যে ডিক্রিজ করে কি? সে হচ্ছে বার্ন হওয়ার জন্য যে পটেনশিয়াল যে কজগুলো আছে, সেই কজগুলোকে সে যেভাবে হোক ডিক্রিজ করার চেষ্টা করে। আচ্ছা, এনিওয়ে আমরা আসলে এখানে আসলে এই রেকর্ডিংটা শেষ করছি। আমরা নেক্সট রেকর্ডিংয়ে হয়তো এই ব্যাপারে আরও বিস্তারিত কথা বলবো। নামাজের সময় হয়ে গেছে, নামাজে যেতে হবে। আর এনিওয়ে এতক্ষণ আমরা যা বললাম সে সম্পর্কে যদি কোনো কারো কোয়েশ্চেন থাকে অবশ্যই জানাবেন। অবশ্য কোয়েশ্চেন থাকার কথা না, আমরা অলরেডি এগুলো পড়াশোনা করেছি। যদি এরপরেও কোনো কনফিউশন থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ওকে, তো এখানে শেষ করছি।